প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব হিসাব সমীকরণ ব্যাখ্যা আকারে জানব। হিসাব সমীকরণ হচ্ছে এ ইজিক্যাল টু এল প্লাস ই। এতে অ্যাসেট অর্থাৎ সম্পদ ইজিক্যাল টু এল অর্থাৎ লাইবিলিটি, লাইবিলিটি অর্থ দায়, ইতে ইকুইটি, ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান। দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এবং দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমরা হ্রাসকারী উপাদান এবং বৃদ্ধিকারী উপাদান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সিতে ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান। আরতে রেভিনিউ, রেভিনিউ অর্থ আয়, আয়ও হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধিকরণ উপাদান। ডিতে ড্রয়িং, ড্রয়িং অর্থ উত্তোলন, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ইতে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমরা হিসাব সমীকরণের মূল সূত্রটি জানলাম। ইতে ইকুইটি অর্থাৎ এই ইকুইটি হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে চারটি উপাদান প্রভাবিত করে, তার দুটি উপাদান বৃদ্ধিকারী এবং দুটি উপাদান হ্রাসকারী। আমরা বিস্তারিত জানলাম। সেই সাথে আমরা জেনে নেব হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হচ্ছে এ ইজিক্যাল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এতে অ্যাসেট, অ্যাসেট অর্থ সম্পদ, এলতে লাইবিলিটি, লাইবিলিটি অর্থ দায়, সিতে ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ মূলধন, আরতে রেভিনিউ, রেভিনিউ অর্থ আয়, ইতে এক্সপেন্সেস অর্থাৎ খরচ বা ব্যয়ও বলা যায়, ডিতে ড্রয়িং, ড্রয়িং অর্থ উত্তোলন। হিসাব সমীকরণের বর্ধিত রূপের পাশাপাশি আমরা জানব হিসাব বিজ্ঞানে হিসাব তথ্যের ব্যবহারকারী কে, অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারী দুইজন, অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ দুই ধরনের ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক। মালিক এবং ব্যবস্থাপক অভ্যন্তরীণভাবে এই হিসাব বিজ্ঞানের তথ্যগুলো ব্যবহার করে। বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে পাওনাদার, ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তা ও কর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী। এরাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ ব্যবসায়ের বাইরের তথ্যগুলো এনারা ব্যবহার করে। তথ্য হচ্ছে মানুষের জীবনের অমূল্য সম্পদ। ঠিক তেমনি তথ্য হিসাব বিজ্ঞানের জন্য অপরিহার্য বিষয়, যেটাকে হিসাব বিজ্ঞানে ইনফরমেশন সিস্টেম হিসাবে অভিহিত করা হয়।